আদিবাসী এলাকায় শিশু শিক্ষা কেন্দ্র, একজন মাত্র শিক্ষক। অভিযোগ, তিনিও রোজ স্কুলে আসেন না। অফিসের কাজের জন্য মাঝে মধ্যেই তাকে বাইরে যেতে হয়, আর কয়েক মাস বাদেই তিনি অবসর নেবেন। অভিভাবকদের প্রশ্ন, তখন কি হবে? পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে আসানপুর বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্র। এই স্কুলে একজন মাত্র শিক্ষক। কয়েক মাস পরেই চাকরি থেকে অবসর নেবেন, এতেই চিন্তায় অভিভাবকরা। ভবানীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে শিশু শিক্ষা কেন্দ্র, 4 পর্যন্ত পড়ানো হয়। আদিবাসী এলাকায় স্কুল পড়ুয়া 15 জন। তাদের পড়ান উমারানী জানা, তিনি একমাত্র শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, তিনি রোজ স্কুলে আসেন না। অফিসিয়াল কাজের জন্য মাঝে মধ্যেই বাইরে যেতে হয়, তখন স্কুলে পড়ানোর কেউ নেই। এই পরিস্থিতি সামাল দিতে এলাকারই এক যুবককে চুক্তির ভিত্তিতে রাখা হয়েছে। এভাবেই চলছে স্কুল। এই দিদিমণি খুব ভালো নয়, মোটামুটি পড়াই যা হোক, আর কেয়ার টাইম ঠিক মেনটেন্স করেনি। এইখানে লোকাল একটা ছেলেকে ডেকেছে, সে মাধ্যমিকে কম্পার্টমেন্টাল পেয়েছে। সেই ছেলেটাও একটু সহযোগিতা করে। আমি বলেছি ম্যাডামকে যে আপনি একটা অন্য ম্যাডাম নেন। পড়ানি বলছে আমি মনে করুন হচ্ছে মিটিং টিটিংয়ে যাই, যা না হলে হচ্ছে সময়ে আসি। একটা ছেলেকে শুধু রাখছি, কিছু পয়সা দিয়ে আমি নিজে এইভাবে যতটুকু আমি ক্ষমতা, আমি ততটুকু আমি পড়াই করি একা। এখন দিদিমণি কি করবে? স্কুলে একজন মাত্র শিক্ষক, কয়েক মাস পর তিনি অবসর নেবেন। অভিভাবকদের চিন্তা, তখন কি হবে? তাদের প্রশ্ন, এই শিশু শিক্ষা কেন্দ্রকে কেন অন্য স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে না? তাহলে তো সমস্যা অনেকটাই মিটে যেত। ওনার সম্পর্কে বিভিন্ন অভিভাবকদের তরফ থেকে আমরা কমপ্লেন পেয়েছি। ইমিডিয়েটলি আমরা অ্যাকশন নিচ্ছি যাতে উনি রেগুলার অফিস স্কুল করেন এবং বাচ্চাদের পড়ান। এবং ওনার রিটায়ারমেন্টের প্রসঙ্গে একটা ব্যাপার, যদি ইন ফিউচারে সেটা ঘটে, ডেফিনেটলি আমরা অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো এসএসসি থেকে কোনো টিচারকে নিয়ে ওখানে ডেপুট করে অবশ্যই আমরা স্কুলটাকে ভালোভাবে চালানোর চেষ্টা করি। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। দুটি পাতা একটি কুড়ি, এই চা চাষিদের অভিযোগ ভুড়ি ভুড়ি। তাদের দাবি, চা কারখানার মালিকরা নানা কারণ দেখিয়ে ঠিকমতো দাম দিচ্ছেন না, আর এতেই ক্ষুব্ধ ক্ষুদ্র চা চাষিরা। জলপাইগুড়িতে টি বোর্ডের অফিসে তারা অভিযোগ জানিয়েছেন। কেউ থাকেন কোচবিহারে, কেউ জলপাইগুড়িতে, সবাই ক্ষুদ্র চা চাষি। উত্তরবঙ্গে এমন প্রায় 50,000 ক্ষুদ্র চা চাষি রয়েছেন। তাদের অভিযোগ, চা চাষে যা খরচ হয় তার থেকে কম দাম দিচ্ছেন চা কারখানার মালিকরা। এমনকি চা পাতা কেনার সময় ওজনেও গড়মিল করা হচ্ছে। উৎপাদনের পরে চা পাতা সতেজ রাখতে তাতে জল ছেটানো হয়, পরে তা শুকিয়ে বিক্রি করা হয় কারখানায়। অভিযোগ, চা পাতা কেনার সময় কারখানার মালিকরা দাবি করছেন চা পাতায় জল ছিল, তাই প্রতি কেজি থেকে 250 গ্রাম বাদ, অর্থাৎ চাষিদের থেকে নেবে 1 কেজি, কিন্তু দাম দেবে 750 গ্রামের। চা চাষিদের অভিযোগ, এর জেরে তাদের পেটে টান পড়ছে। আমাদের চা পাতার ন্যায্য মূল্য দিচ্ছে না, 25% করে জল কাটছে, আমাদের তো কিছুই থাকতেছে না। আমাদের নর্মালি একটা পাতার 1 কেজি পাতা আমাদের তৈরি করতে 20 টাকার উপরে খরচা হয়। সেই জায়গায় যদি আমরা 13 টাকা 14 টাকা রেট পাই, তাহলে আপনারা বুঝতেই পারছেন কি হতে পারে। জলপাইগুড়ির টি বোর্ডের অফিসে বুধবার অভিযোগ জানান ক্ষুদ্র চা চাষিরা। চা পাতা ছড়িয়ে বিক্ষোভও দেখান। শিলিগুড়িতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় টি বোর্ডের থেকে আমরা কোনো সদর্থক উত্তর পাইনি। তো আমরা সেজন্য আজকে লাস্ট আলটিমেটাম দিতে এলাম। তা এটা নিশ্চয়ই কোনো গোপন আদাত আছে টি বোর্ডের साथ। मेमोरेंडम दिया है उनका जो डिमांड है, हम ये मेमोरेंडम अभी हम लोग का जो हायर ऑफिशियल्स है सिलीगुड़ी में उनको भेजेंगे, और उसके बाद उसके ऊपर डिस्कशन होकर हम लोग क्या फ्यूचर कोर्स ऑफ एक्शन ले सकते हैं, उसके बारे में बाद में हम लोग डिसाइड करेंगे। শান্তনু কর ও রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। আজ থেকে বনগাঁ কৃষ্ণনগরে এসি লোকাল, শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর এসি লোকাল চালু হচ্ছে আজ থেকে। শিয়ালদা বনগাঁ রানাঘাট এসি লোকাল, সপ্তাহে 6 দিন এসি লোকাল পরিষেবা পাওয়া যাবে।
রানাঘাট থেকে সকাল 7:11 রওনা দেবে ট্রেন। শিয়ালদায় ট্রেন পৌঁছবে সকাল 9:37-এ। শিয়ালদা থেকে আবার সন্ধে 6:14 রওনা, রানাঘাটে পৌঁছবে রাত 8:41। শিয়ালদহ থেকে ছাড়বে সকাল 9:48-এ, কৃষ্ণনগর পৌঁছবে বেলা 12:07-এ। আবার কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর 1:30টায় আর শিয়ালদায় পৌঁছবে দুপুর 3:40 নাগাদ। শিয়ালদা থেকে 9:48 ট্রেন এসি লোকাল কৃষ্ণনগরে পৌঁছবে বেলা 12:07। কৃষ্ণনগর থেকে দুপুর 1:30টায় এসি লোকাল, শিয়ালদায় এসি লোকাল পৌঁছবে দুপুর 3:40-এ। এবং এই ট্রেন হওয়াতে সাধারণ মানুষ আমাদের রানাঘাটবাসী খুবই উপকৃত হবে এবং বনগাঁবাসী যারা অনেকে শিয়ালদা যেতে চাই তাদের খুবই সুবিধা হবে। এই ট্রেনটি আমাদের অনেক দিনের প্রতীক্ষা ছিল এবং এটি আমাদের শিয়ালদা যেতে খুবই প্রবলেম হতো। রানাঘাট বনগাঁ হয়ে শিয়ালদা যাওয়াটা খুবই সুবিধা হবে। হঠাৎ করে তো এটা 5 তারিখের ডেটে চালু হয়েছে, এই জন্য পরীক্ষামূলকভাবে চলছে। বাট এটা এই প্রতিদিন চলবে। এটা নোটিফিকেশান তো ছিল, সকলের তো জেনে যাওয়া উচিত, সব জায়গায় পেপারেও বেরিয়েছিল, পেপার নোটিফিকেশান আসে। এটা রানাঘাট থেকে শিয়ালদা ভায়া বনগাঁ। এই গাড়িটা শিয়ালদা যাবে, শিয়ালদার থেকে 9:48 সময় ছাড়বে, সেটা সোজা কৃষ্ণনগর যাবে, 13:05 নাগাদ আবার কৃষ্ণনগর থেকে ছাড়বে, শিয়ালদা যাবে, সন্ধ্যেবেলায় 18:05 নাগাদ আবার শিয়ালদার থেকে ছাড়বে, ভায়া বনগাঁ হয়ে রানাঘাট। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের। 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা। তার আগে একের পর এক মামলা দায়ের হচ্ছে সুপ্রিম কোর্টে। বহু চাকরিহারাই ফের পরীক্ষায় বসার সুযোগ চেয়ে আদালতে যাচ্ছেন। বৃহস্পতিবার তেমনই এক মামলার শুনানি চলাকালীন এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে প্রশ্ন করেন, আপনারা অ্যাডভোকেট জেনারেলকে কলকাতা হাইকোর্টে পাঠিয়েছেন অযোগ্যদের হয়ে সওয়াল করতে। এই অযোগ্যরা আপনাদের কতটা প্রিয়? তারা যাতে ফের বেআইনিভাবে নিয়োগ পান তাই কি এজিকে দিয়ে সওয়াল করিয়েছেন? এতজনের জীবন নষ্ট করেছেন, আবার এই অযোগ্যদের চোরা পথে ঢোকাতে চাইছেন? এটা শকিং। এদিন এসএসসি সংক্রান্ত নতুন কোনো মামলা নিতে চায়নি বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। মামলা খারিজ করে দিয়ে আদালতের মন্তব্য, এই বিষয়ে যা বলার আগেই বলে দেওয়া হয়েছে, নতুন করে আর কোনো নির্দেশ দেওয়া হবে না। এদিকে এসএসসির অযোগ্য তালিকা চ্যালেঞ্জ করে যে কটি আবেদন জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে, আদালত সবকটি খারিজ করে দিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চের মন্তব্য, সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? এপ্রিলে রায় দিয়েছে শীর্ষ আদালত, এতদিন কি করছিলেন? নিউজ 18 বাংলা।